জাকাত এটা এমন একটা বিধান, নামাজ যেমনি ভাবে ফরজ, জাকাত এটাও ঠিক তেমনি ভাবেই ফরজ। রোজা যেমনি ভাবে ফরজ, জাকাতও ঠিক তেমনি ভাবেই ফরজ। হজ্জে বাইতুল্লাহ যেমনি ভাবে ফরজ, জাকাতও ঠিক তেমনি ভাবেই এটি ফরজ। জাকাত এটি ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে, পাঁচটা রুকন আছে, এর পঞ্চম নাম্বার স্তর এটি। যে ইসলামের পাঁচটা ভিত্তি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত এই শব্দের অর্থটা কি? জাকাত শব্দের অর্থই হলো পবিত্রতা। জাকাত শব্দের অর্থ কি জোরে বলেন? পবিত্রতা। জাকাত মানুষকে পবিত্র করে দেয়। জাকাত এটা মানুষকে আত্মশুদ্ধি করে। এটা তাহলে জাকাত শব্দের অর্থ আমরা জানলাম পবিত্রতা। এই জাকাতের কি পরিমাণ গুরুত্ব, যে জাকাত অসহায়, অভাবী, অক্ষম যে জনগোষ্ঠী আছে এর সামাজিক নিরাপত্তা দান করে এই জাকাত। সুবহানাল্লাহ। আমরা এক কথায় এই কথাটা আমরা এইভাবে বলতে পারি, জাকাত এটা অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার এটি। তাহলে জাকাত কি জোরে বলেন? অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার। দেখেন, আমাদের দেশে সবাই আমরা চাই যে আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়ন হোক, অর্থনৈতিক উন্নয়ন হোক। আর অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জাকাত। কিন্তু আজকের আমাদের দেখেন, আমাদের দেশের মানুষের ভিতরে যে পরিমাণ অর্থ আছে, কয়জন মানুষ সঠিকভাবে জাকাত আদায় করে? মানুষ এখন দান করে নামের জন্য, মানুষ দান করে। মানুষ এখন জাকাত দেয় নামের জন্য, মানুষ জাকাত দেয়। যে জায়গায় দান করলে মানুষের নাম হবে ওই জায়গায় মানুষ দান করে, যে জায়গায় জাকাত দিলে মানুষের নাম হবে ওই জায়গায় মানুষ জাকাত দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু না, আপনার জাকাত দেওয়ার জন্য আপনি অল্প টাকায় বেশি জাকাত আপনি দিতে পারবেন। অল্প টাকায় বেশি মানুষ আপনার বাড়ির সামনে ভিড় করবে, আর লোকজন দেখবে যে অমুক ব্যক্তি জাকাত দিচ্ছে। আর এই জন্য অল্প টাকার ভিতরে কিছু জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের জিনিসগুলো পাওয়া যায়। এগুলো খুব সুন্দরভাবে সে বিতরণ করে, মানুষকে দেখাচ্ছে যে আমি জাকাত আদায় করছি, অমুক ব্যক্তি জাকাত দেয়। কিন্তু হাকিকতান কি আমাদের দরকার ছিল? এই যে একটা নরমাল একটা লুঙ্গি, নরমাল একটা কাপড়, এটা একবার ধুলে আরেকবার এটা পরার মতো এটা কোনো উপযোগী থাকে না। এটা একবার ধুইলে এটা ঘরের নেকড়া হিসাবে ওটা ব্যবহার করা যায় না, এই অবস্থা। তাহলে এটা দিয়ে আপনার অর্থনৈতিক উন্নয়ন কি হবে? এটা জোরে বলেন, কোন উন্নয়ন হবে? এটা এইরকমের কাপড় দিয়ে আপনার কি উন্নয়নটা হবে আপনার? কিন্তু যদি এমন হতো, দান তো ওই ব্যক্তিকে করা উত্তম যে চায় না মানুষের কাছে, তাকে খুঁজে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাতে না, এদেরকে খুঁজে খুঁজে বের করে করে তোমরা তাদেরকে দান করো। এমন যদি হতো যে একটা মানুষ সে অসহায় অবস্থায় আছে, পরিবার নিয়ে চলতে পারে না, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে এমন একটা ব্যবস্থা আপনি করে দিলেন যে আগামী বছর সে জাকাত খাবে না, সে জাকাত মানুষকে দিবে। বলেন এটা অর্থনৈতিক উন্নয়ন হবে কিনা? জোরে বলেন। আপনার আত্মীয় স্বজনের মাঝে একটা মানুষ অসহায় আছে, তার জমি আছে কিন্তু সে কিছু করতে পারছে না, আপনি যদি তাকে একটা খামার করে দেন জাকাতের টাকা দিয়ে, সে এই বছর সে জাকাত খাচ্ছে, আগামী বছর সে জাকাত দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা অর্থনৈতিক উন্নয়ন হয় কিনা? কিন্তু আমরা কি ভাই সেটা করছি? এটা তা আমরা কি দিই? 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এটা দিয়ে কি হবে? আর মানুষেরও স্বভাব এত খারাপ হয়ে গেছে, ওই যে একবার জাকাত খেয়ে লোভ পেয়েছে, প্রত্যেক বছর সে জাকাত খাবে এই অপেক্ষায় সে বসে থাকে। তার মাঝেও এটা আসে না এই চিন্তাধারা যে আমি বছর জাকাত আমি খাচ্ছি, আগামী বছর আমি জাকাত দিব। সে বলছে জাকাতের টাকা আমার তো একটা অ্যামাউন্ট আছে। এটা কিছু মানুষ আছে এমন, সারা বছর সে জাকাতের টাকার উপর দিয়ে সে চলে, জাকাতের টাকা শেষ, কোনো কাজ করে না,
মানুষজন জাকাত দেয়, এটা দিয়ে সে চলে। জাকাত খাওয়া শেষ, আবার পরের বছর মানুষের কাছে আবার চাওয়া শুরু। তো এগুলো দিয়ে কখনো অর্থনৈতিক উন্নয়ন হয় না, এগুলো দিয়ে কখনো দারিদ্র বিমোচন হয় না। আমরা দারিদ্র বিমোচনের জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক পদক্ষেপ নিয়েছি। কি পদক্ষেপ নিয়েছে? তারা বলে যে একটা পরিবারে দারিদ্রতা কেন আসে? যদি একজন সন্তান, কোনো সন্তান যদি কোনো ঘরে জন্মগ্রহণ করে, তার বাবার দেখতে হবে তার আয়ের উৎসটা কতটুকু আছে। যে একজন ব্যক্তি লালন পালন করতে পারে একজনের, সে যদি একাধিক সন্তান নেয়, তাহলে মনে করতে হবে যে এদের মাধ্যমে দারিদ্রতা সরাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি নিজের উপরে আপনি হিসাব করে দেখেন, আপনি বিবাহের আগে আপনার ইনকামের সোর্স কতটুকু ছিল, বিবাহের পরে আপনার ইনকামের সোর্স কতটুকু হয়েছে, আপনার সন্তান হয়েছে, আপনার ইনকামের সোর্স কি পরিমাণ হয়েছে। কি বলেন, একটু ব্যবধান আছে কিনা? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের ব্যবধান আছে এটা। কারণ আপনার ঘরে আপনার স্ত্রী আসছে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এটা দিয়ে দিয়েছেন। আপনার ঘরে একটা সন্তান আসছে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে দিয়েছেন। শুধু এতটুকু নয়, যদি আপনার ঘরে 5টা সন্তান যদি থাকে, 10টা সন্তান যদি থাকে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আপনার ঘরে এটা পৌঁছে দিবেন। এটা তাহলে দারিদ্র বিমোচনের যে লক্ষণগুলো, মাধ্যমগুলো আমরা বানিয়েছি, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। তাহলে বলেন, এটা কি কুফরি স্লোগান কিনা? এটা জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে আমরা এটা বিদ্রোহ ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তার রিজিকের জিম্মাদারি কে? জোরে বলেন আল্লাহ। একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার মৃত্যু পর্যন্ত সে কোন দিন কি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক এটা নির্ধারণ করে দেন। আমরা এটা সবাই মানি, কিন্তু আমরা এটা বিশ্বাস আমরা এটা করতে পারি না। ওই যে পশ্চিমারা আমাদেরকে খাওয়িয়ে দিয়েছে, ওটার উপরেই আমরা আছি, এখন অটল আছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উম্মতরা, তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যে নারীরা অধিক সন্তান জন্ম দিতে জানে, এমন নারীদেরকে তোমরা বিবাহ করো। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে একজন নারীকে আমি বিবাহ করব, তার তো বিবাহ হয় না, সে অধিক সন্তান জন্ম দিতে পারে, এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর বংশের মধ্যে অধিক সন্তান জন্ম দেওয়ার এই অভ্যাস আছে, এমন নারীদেরকে দেখবা, ওই নারীর ফুপুরা যদি তারা অধিক সন্তান জন্ম দিতে পারে, যদি এমন নারী যদি থাকে, এমন নারীদেরকে তোমরা বিবাহ করো। কাল হাসরের ময়দানের মধ্যে আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করো, আমার উম্মতের সংখ্যা যত বাড়বে, আমি তত বেশি আমার অন্যান্য নবীদের সামনে আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত জিনিসগুলো আজকের কোথায়? আজকের আমাদের কাছে ভালো জিনিস, ইবাদতের জিনিস, এটা আমাদের কাছে এটা অনেক কঠিন হয়ে গেছে, আর হারাম কাজ করা এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। এখন মানুষের জন্য বিবাহ করা অনেক কঠিন, বিবাহ করা অনেক খরচের ব্যাপার এটা, আর জিনা করা অনেক সহজ। জিনা করতে কোনো কষ্ট পোহাতে হয় না, কিন্তু বিবাহ করতে অনেক কষ্ট পোহাতে হয়। এটা সম্মানিত হাজিরিন, যাকাতের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। যাকাত একদিকে যেমন দাতার মন এবং আত্মা এবং সম্পদকে পবিত্র এবং পরিশুদ্ধ করে দেয়, অন্যদিকে দারিদ্রের যে অভাব থাকে সমাজের মাঝে, এটা আপনার দূর করে দেয়, এটা বৃদ্ধি করে দেয়। তা আমাদের দেশের মধ্যে যতদিন পর্যন্ত যাকাতের সুষ্ঠু বন্টন যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে কোনোদিন অভাব অনটন এটা দূর হবে না। এটা কিন্তু আমাদের মাঝে কি আছে? সুদের প্রচলন আছে। আমরা মনে করি যে সুদ খাওয়া ছাড়া তো আসলে উপায় নাই। এই যে মানুষ যে সুদ কখনো মানুষকে ধনী করে না, সুদ মানুষকে নিঃশ্বাস করে দেয়। আপনি এই সুদের টাকা দিয়ে অর্থ সম্পদ আপনি বেঁধেছেন, এই অর্থ সম্পদ আপনার থাকবে না। এটা
এটা আপনার কোনো না কোনো আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে এদের মাধ্যমে এটা ধ্বংস হবেই। এটা আপনি হালাল ভাবে আপনার এই সম্পদ আপনি বাঁধেন, এই সম্পদ আপনার থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথাও বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্রভাবে 7 বার বলেছেন। কয়বার? জোরে বলেন। 7 বার বলেছেন। আর সালাতের সাথে, নামাজের কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন 25 বার উল্লেখ করেছেন সূরাতুত তাওবার মধ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যে নবী, আপনি তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন, তাদেরকে আপনি পবিত্র করেন, তাদের সম্পদকে পবিত্র করেন এবং তাদেরকে আপনি এটার মাধ্যমে, যাকাত গ্রহণের মাধ্যমে তাদেরকে আত্মশুদ্ধি করেন। যাকাত আমরা এটা আমাদের নিজেদের জন্য, এটা আমরা অনেকে আছে জরিমানা মনে করি যে আমার এত টাকা যাকাত দিতে হবে, এটা কিভাবে দিব। এটা অনেকে আছে হুজুরের কাছে শুনে, মাসালা শুনে যে এই এই অবস্থা থাকলে, এত এত টাকা থাকলে এত টাকা যাকাত আছে, তখন নিজে নিজে চিন্তা করে এত টাকা দেওয়া কি সম্ভব? যাকাত দিলে মানুষের সম্পদ বাড়ে। কি করে? জোরে বলেন। সম্পদ আপনার বাড়বে যাকাত দিলে। যাকাত দিলে কখনো সম্পদ কমে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মাঝে এটা বরকত বাড়িয়ে দেন। যাকাত এটা হলো সম্পদের একটা ময়লা। আপনার তো এখন যাকাতের প্রার্থী আপনার কাছে অনেক আসে। শেষ জমানায় এমন অবস্থা হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষ নিজের যাকাতের টাকা নেওয়ার জন্য অনেক মানুষদের কাছে যাবে, যে বলে ভাই আমার এই সম্পদের এই যাকাতটা হয়েছে, ভাই আপনি আমার সম্পদের যাকাতটা গ্রহণ করেন। সে বলবে ভাই আমারও তো যাকাত আছে, আমারটা আমি কাকে দিব সেটা নিয়ে আমি চিন্তিত আছি। সে সকালবেলা বের হবে, সন্ধ্যা পর্যন্ত একটা মানুষও সে খুঁজে পাবে না। শেষ পর্যন্ত একটা মানুষের দরজার কাছে রেখে সে দৌড় দিয়ে চলে আসবে, আর কত ঘুরবো যাকাতের টাকা নিয়ে। এটা কখন এরকমের সমাজ ব্যবস্থা আসবে? যখন রাষ্ট্রীয় ব্যবস্থায়, যখন ইনসাফকারী ব্যক্তিরা যখন আসবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় যখন আমিরুল মুমিনিনের মতো ব্যক্তিরা যখন আসবে, তখন এরকমের পরিবেশ চলে আসবে। যেমন যেটা করবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আমরা জানবো এই যে যাকাত দেওয়া, এটা কত প্রকার লোকদেরকে যাকাত দান করা যায়। আল্লাহর কোরআন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 প্রকার লোকদের কথা বলেছেন যাদেরকে যাকাত দেওয়া যায়। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সাদকা, যাকাত এটা শুধু দেওয়া যাবে 1 নাম্বার যারা ফকির, যারা দরিদ্র আছে, যাদের উপরে যাকাত ফরজ নয়, এই সমস্ত ব্যক্তিদেরকে এটা দেওয়া যায়। ওয়াল মাসাকিন, যারা মিসকিন আছেন, ঘর বাড়ি আসবাবপত্র কোনো কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে, এদেরকে যাকাত দেওয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নাম্বার যারা যাকাতের টাকা উত্তোলন করেন। যখন ইসলামী রাষ্ট্র ছিল তখন যে যারা যাকাতের টাকাটা উত্তোলন করতেন, তাদের শ্রম হিসাবে এই যাকাতের টাকাটা এটা দেওয়া যেত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে, কাফের মুশরিক, কিন্তু তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাতে করে তারা ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়। কি হয়? জোরে বলেন। ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কাফের মুশরিকদেরকে, অর্থাৎ যারা বিধর্মী, তাদেরকে যাকাত দেওয়া। আল্লাহর কোরআনের মাঝে এটা উল্লেখ আছে, কিন্তু এই বিধানটা রহিত হয়ে গেছে। বিধানটা কি হয়ে গেছে? তখন এটা ইসলামের প্রাথমিক শুরুর যুগে এটা প্রযোজ্য ছিল, পরবর্তীতে ইসলাম যেহেতু ইসলামের দাওয়াত সব জায়গায় এটা পৌঁছে গিয়েছে, এখন ইসলামের উপর মানুষ সবাই এখন আকৃষ্ট হচ্ছে। এখন যাকাত দিয়ে আলাদাভাবে মানুষদেরকে আকৃষ্ট করতে হবে না, কারণ মুসলমানদের আদব আখলাক,
মুসলমানদের মুআমালাত মুআশারাত এটার উপরে মানুষ এমনিতেই আকৃষ্ট। তাহলে কি বিধর্মীদেরকে যাকাত দেওয়া যাবে? বিধর্মীদেরকে যাকাত দেওয়া যাবে না। এরপরে অফির দাস দাসী, দাস দাসী তারা যদি এরকমের ভাবে মুক্ত হতে চায় তাহলে তাদেরকে যাকাত দেওয়া। আমাদের দেশে যেহেতু দাস দাসী নাই, তাহলে অনেক মানুষ আছে, নিরহ মানুষ, জালিমের কারাগারে বন্দী, জালিম বন্দী করেছে 16 বছর 20 বছর যাবত, একটা নিরপরাধ মানুষ জেলের ভিতরে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আপনি যদি চান তাকেও আপনি যাকাত দিয়ে, যাকাতের টাকা দিয়ে তাকে আপনি মুক্ত করতে পারেন। বহুত মানুষ এমন আছে কাজ করছে, এখনো হাজার হাজার নিরপরাধ মানুষ জঙ্গি তোকমা দিয়ে, জঙ্গির অপবাদ দিয়ে তাদেরকে এরকমের গ্রেফতার করা হয়েছে, নিঃশ্বাস করে ফেলেছে। কত মানুষকে যে হত্যা করেছে, বহুত মানুষকে নিঃশেষ করে দিয়েছে, বহুত মানুষের জীবন শেষ করে দিয়েছে। তাহলে এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বের করে ওই জালিমের কারাগার থেকে বের করা, এটাও আপনি করতে পারেন যাকাতের টাকা দিয়ে। এটা একটা উত্তম কাজ। এরপরে 6 নাম্বার, আপনি দেখলেন আপনার আশেপাশে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত আছে, সে ঋণটা আদায় করতে পারছে না, তখন আপনি তাকে যাকাতের টাকা দিয়ে তার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিলেন। অনেকে আছে এমন যে হয়তো মানুষের, আমাদের তো মুআমালাত তো অনেক ভালো, কাউকে আপনার যাকাতের টাকা কাউকে সে টাকা ধার দিয়েছে, অনেকদিন তার কাছে চেয়েছি কিন্তু সে টাকাটা দিচ্ছে না। এখন মনে মনে চিন্তা করে টাকাটা যদি দিচ্ছে না, যাকাতও দেওয়া দরকার, তাহলে যাকাতের টাকা দিয়ে কাটিয়ে দেওয়া যায় কিনা, কি যাকাতের টাকা দিয়ে কাটিয়ে দেওয়া যায় কিনা। এটা আপনার কাটিয়ে দেওয়া যাবে না, কারণ আপনি যখন ব্যক্তিকে যাকাতের টাকাটা আপনি দিবেন তখন আপনার নিয়ত থাকাটা শর্ত যে আমি তাকে যাকাতের টাকা দিলাম। কিন্তু আপনি যখন তাকে টাকা দিয়েছেন তখন তো আপনি ধারটা দিয়েছেন, আপনি তো তার যাকাতের টাকা দেন নাই, তাহলে পরবর্তীতে ওটা নিয়ত করলে এটা হবে না। তাহলে আপনারা অধীনস্থ বা আপনার আশেপাশে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকে তাদেরকে খুঁজে খুঁজে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেওয়া, ফি সাবিলিল্লাহ। এরপরে 7 নাম্বার সব থেকে উত্তম কাজ, যেটা আল্লাহ রাস্তার মুজাহিদ, যারা আল্লাহর রাস্তার মুজাহিদদেরকে যাকাতের টাকা দেওয়া। কারণ আল্লাহর রাস্তার মুজাহিদ তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে আল্লাহ রাস্তার মুজাহিদ আছে তাদেরকে যাকাত দেওয়া। ওয়াবনিস সাবিল। এরপরে মুসাফির, কোন একজন ব্যক্তি মুসাফির আছে, বাহনে ওঠার জন্য বা তার যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, বা সে অসহায় অবস্থায় আছে, তাকে এভাবে এটা দেওয়া যেতে পারে। আমরা যেটা করি, আমরা যাকাত দেই, সেটা দলীয় ভাবে দেয়। এটা যে আমি এক দল, আমি চিন্তা করি আমার দলের অনুসারী কি আছে তাকে আমি ধরে 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 দেবো এটা, কিন্তু আসলে এটা কখনোই আমাদের এটা উচিত নয়। এটা বরং আমি খুঁজবো যে মুসলমান, অসহায় মুসলমান কোথায় আছে, ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে আমরা এটা দিব। এটা আমার দলের বাহিরে আমি কাউকে যাকাত দেই না, এটা ঠিক নয়। এটা ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে প্রকারগুলোর কথা বলা হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ বিধান। আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। এরপর আসেন, যাকাত কাদেরকে দেওয়া যায় না? 8 প্রকার লোকদেরকে যাকাত দেওয়া যায় না। কয় প্রকার? জোরে বলেন। 8 প্রকার লোকদেরকে যাকাত দেওয়া যায় না। 1 নাম্বার, মা বাবা ও তার ঊর্ধ্বগামী যারা আছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ঊর্ধ্বগামী কারা? দাদা দাদি, নানা নানি, এর উপরে যারা আছেন, তাহলে এদেরকে কি যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না। এরপরে 2 নাম্বার, সন্তান। আর এর নিম্নগামী যারা আছে, যেমন নিম্নগামী কি? নাতি, ছেলে ঘরের হোক মেয়ে ঘরের হোক,
তার নিজ সন্তানদেরকে, নাতিদেরকে, এই নিম্নগামী যারা আছেন এদেরকে কি যাকাত দেওয়া যায় না। 3 নাম্বার, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। স্বামী 4 নাম্বার, স্বামী তার স্ত্রীকেও যাকাত দিতে পারবে না। 5 নাম্বার, বনু হাশিম গোত্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। বনু হাশিম এই বংশের যারা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, কুরাইশি বংশ, যে বনু হাশিম, এরা যারা আছে এরা, এদেরকে যাকাত দেওয়া যাবে না। 6 নাম্বার, যারা অমুসলিম এদেরকে যাকাত দেওয়া যাবে না। তাহলে বলেন অমুসলিমদেরকে কি যাকাত দেওয়া যায়? অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। 7 নাম্বার, যে নিসাবের অধিকারী ব্যক্তি, সাহেবে নিসাব, যে অর্থাৎ যার উপরে যাকাত ফরজ, এই ব্যক্তিকে বলা হয় সাহেবে নিসাব। এই ব্যক্তিকে কি বলে? সাহেবে নিসাব, যার উপরে যাকাত ফরজ। কিছু মানুষ আছে যাকাত দেয় না কিন্তু তার উপরে যাকাত ফরজ, সেও সাহেবে নিসাব, তাকে যাকাত দেওয়া যাবে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যাকে যাকাত দিবেন যে তার উপরে যাকাত ফরজ কিনা? যতটুকু সম্ভব আপনার যাচাই করে নেওয়া যে আসলে সে যাকাত খাওয়ার উপযুক্ত কিনা। আমি চাইলাম আর তাকে আমি দিয়ে দিলাম, এমন যাতে আমার না হয়। হোক সে আমার বন্ধু বান্ধব, হোক সে আমার আত্মীয় স্বজন, দেখতে হবে আসলেই লোকটা যাকাত খাওয়ার উপযুক্ত কিনা। এরপরে 8 নাম্বার, যাদের ভরণ পোষণের দায়িত্বে আছে এদেরকে যাকাত দেওয়া। যেমন আপনি কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, একে আপনি পালার জন্য আনলেন, তাহলে আপনি চিন্তা করলেন এর পিছনে তো আমার অনেক টাকা খরচ, আমার তো যাকাতও আসে, তাহলে যাকাতের টাকাটাই তার পিছনে আমি ব্যয় করবো। যে এরকমের বুদ্ধি করলে কি এটা হবে না। তাহলে এই 8 প্রকারের লোক, এদেরকে যাকাত দেওয়া যায় না। এখন আসেন আমরা জানবো যে যাকাত ফরজ হওয়ার শর্ত কি কি। এমন 7টা শর্ত আছে। কয়টা শর্ত জোরে বলেন? 7টা শর্ত। যাকাত ফরজ হওয়ার 1 নম্বর শর্ত, নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা। নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনার সহজ পরিভাষা আপনি একটা বুঝেন। আপনি রূপার বড়ি, যে 1 বড়ি, 2 বড়ি, 3 বড়ি, এমন করে 52.5 বড়ি, কত বড়ি জোরে বলেন? 52.5 বড়ি সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যদি আপনার ধরেন যেমন এই মাসের আপনার 3 তারিখের হিসাব অনুযায়ী দেখেছো স্বর্ণ রূপার দাম তো আপ ডাউন করে, এটা মানে ওই দিনকের হিসাব অনুযায়ী বলছি, রূপার বড়ি ছিল আপনার 1800 টাকা। তাহলে 1800 টাকা করে যদি আপনার একজন ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম আসে হলো 95,000 টাকা। কত টাকা? 95,000 টাকা। তাহলে 95,000 টাকা যদি কোনো ব্যক্তি 95,000 টাকার যদি মালিক হয় তাহলে তার উপরে কি যাকাত ফরজ? তার উপরে কি জোরে বলেন? যাকাত ফরজ। কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে বিষয়গুলো? এগুলো আমাদের জরুরি মাসালা। সবসময় তো আপনারা বয়ান শোনেন, আজকে শুধু একটা মাসালা নিয়ে আলোচনা করব, কারণ এগুলো আমাদের জানা দরকার। তাহলে এই 52.5 বড়ি রূপার সমপরিমাণ সম্পদ, টাকা পয়সা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কি যাকাত ফরজ। আর এই 52.5 বড়ি রূপার সমপরিমাণ সম্পদের যে মালিক তাকে বলা হয় সাহেবে নিসাব। তাকে কি বলে? সাহেবে নিসাব। 2 নাম্বার, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। সম্পদের কি পূর্ণাঙ্গ মালিক থাকা। দেখা যায় আপনার বাবার অনেক সম্পত্তি আছে, তা আপনার বাবার না আছে, আপনার কি আছে? আপনার কি থাকে? আপনিও তো এই সম্পদের ভবিষ্যতে মালিক হবেন, এখন তো আর না। বাবা যতদিন আছে এবং তার আপনি তো আর না, যখন হবেন তখন দেখা যাবে এটা। তাহলে আপনি এখন কি পূর্ণাঙ্গ মালিক না। আপনি চাইলেই কি আপনার বাবার জমি বিক্রি করতে পারবেন? চাইলেই কি আপনার বাবার জমিতে কিছু করতে পারবেন? বাবা যদি হ্যাঁ বলে এটা করো তাহলে পারবেন, যদি বলে না তাহলে কি পারবেন না। তাহলে কি আপনি পূর্ণাঙ্গ মালিক না। তাহলে সম্পদের কি হওয়া? পূর্ণাঙ্গ মালিক হওয়া। এরপরে 3 নাম্বার, সম্পদ পূর্ণাঙ্গ 1 বছর মালিকানায় থাকা।
সম্পদ কি, জোরে বলেন? পূর্ণাঙ্গ 1 বছর মালিকানায় থাকা। দেখেন, এই যে কথাটা, সম্পদ পূর্ণাঙ্গ 1 বছরের মালিকানায় থাকা, এই কথাটার উপরে ভিত্তি করে বহুত মানুষ ঠিকভাবে জাকাত আদায় করে না। কারণ মানুষ তো শুধু সুযোগ খোঁজে। আমার একটা ঘটনা বলি আমি। একবার আমি আপনার কৃষি মার্কেটে গিয়েছি। এক ভাই আমাকে নিয়ে গিয়েছেন এক মাদ্রাসায় চাল দিবেন। তাই আমি বললাম যে চলেন ওখান থেকেই আমরা নিয়ে আসি চালটা। তা আমি গিয়েছি, লোকটা আমাকে বলে, হুজুর আপনি কি চাল কেনার জন্য আসছেন? আগে আপনি আমার এখানে বসেন। সে আমাকে তার ক্যাশে যেই থাকে ওই জায়গায় আমাকে এসে বসালো, বলে চাল কেনাকাটি পরে আগে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর আগে উত্তর দেন। তখন আমি বললাম জি বলেন। তখন সে বলল যে হুজুর, ঘটনাটা বলছি, এটার ভিতরে আপনারা অনেক কিছু এটা শিখতে পারবেন। আমি বললো যে হুজুর, আমাদের এই যে জাকাত, এটা আমরা কিভাবে আদায় করব? যেমন আমার এখানে 40 লক্ষ টাকার মাল আছে, সব মাল এখানে নাই, বহুত ব্যক্তিদের কাছে এমন আছে আমি লক্ষ লক্ষ টাকা পাবো, সেটা আজও পাবো কিনা সেটা আমার জানা নাই, কিন্তু আমি এই টাকারও কি আমি জাকাত আদায় করব? আর এই জাকাতটা যে আদায় করব, দেখা যায় যে আমরা তো ব্যবসায়ী মানুষ, যাদের কাছে টাকা পাই এরা তো আস্তে আস্তে এক সময় করে এক এক মাস এক একজন দেয়। তাহলে আমাদের তো সম্পদের পূর্ণাঙ্গ 1 বছর হওয়া শর্ত। তাহলে তো আমাদের হিসাব রাখতে হলে তো পুরা বছরের প্রতিদিন আমাদেরকে জাকাতের হিসাব রাখতে হবে। তাহলে জাকাতটা কিভাবে আদায় করব? তখন আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার নিসাব, জাকাত ফরজ হয় চন্দ্র মাস অনুযায়ী। কি অনুযায়ী, জোরে বলেন? মানে চাঁদের উপরে নির্ভর করে আপনার জাকাত ফরজ হয়। আমরা তো সবাই রমজান মাসে আমরা জাকাত আদায় করি, আসলে কিন্তু আমাদের সবার উপরে রমজান মাসে জাকাত ফরজ হয় না। আপনার জাকাত ফরজ হয় নির্দিষ্ট একটা দিনে। যেমন আমি আমার বিষয়টা বলি, আমার উপরে জাকাত একদিন ফরজ হয়, সেটা কোন দিন? যেমন আজকে, গতকালকের সন্ধ্যা থেকে নিয়ে আজকের সন্ধ্যা পর্যন্ত, 27শে কদর থেকে নিয়ে আপনার পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমার কাছে যে পরিমাণ টাকা আসবে এটার উপরে আমার জাকাত ফরজ হবে। এটা এখন দেখা যায় যে আমি গত মাসে আমি যে বেতন পেয়েছি, কারণ আমাদের যে স্যালারি কোনো মাসে আমাদের পরিবার নিয়ে চলে সবাইকে দিয়ে, কোনো মাসে থাকে কোনো মাসে থাকেও না, কোনো মাসে আমাদের ধার করেও চলতে হয়। হয়তো থাকলেও 4-5 হাজার টাকা থাকে, অথবা কোনো মাসে থাকেও না, ধারও করতে হয়। তাহলে এখন গত মাসে আমি ধার করলাম নাকি আমার থাকলো, তা এটার আমার হিসাব রাখতে হবে। তার প্রত্যেক মাসে মাসে এটা আমার হিসাব রাখতে হবে। তাহলে এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। তাহলে এই জন্য আমি তাকে বললাম যে দেখেন, আপনার যে নিসাব যেটা আছে, এই নিসাবটা আপনি 1 বছর পূর্ণ হয়েছে কিনা এটাকে আপনি দেখবেন। আর যদি এটা আপনি না দেখেন, তাহলে আপনার যত সম্পদ, আজকের কোনটা আসলো আগামী বছর এই দিনে ওটা আদায় করতে হবে, এরপরে কোনটা আসলো আগামী বছর এই দিনে ওটা আদায় করতে হবে। উম্মতের জন্য এটা অনেক কঠিন। এই জন্য আপনার যে কোনো বছরের একদিন যে আপনার উপরে জাকাত ফরজ হয়, ওই একদিন আগেও যেটা আপনার কাছে যে টাকাটা আসছে ওটাও ওই বছরের ভিতরে সামিল হবে। 1 সপ্তাহ আগেও যেটা আসছে ওটাও ওই বছরের ভিতরে সামিল হবে। এটা তখন আপনি ওই দিন যেদিন হিসাব করেন, যেদিন আপনি জাকাত দেন, দেখবেন যে আপনার কাছে টোটাল কত টাকা আছে, সব টাকার আপনার জাকাত আদায় করতে হবে। এটা তাহলে আপনার পুরো বছরের জাকাত আপনার আদায় হয়ে যায়। এরপর ধরেন আমার বিষয়টা, আবার মাগরিবের পর যদি আমার কাছে 10,000 টাকাও আসে, এটার জাকাত আমাকে আদায় করতে হবে। এটা আগামী বছর গিয়ে যোগ হবে। এটা আগামী বছর দেখতে হবে যে কত টাকা আমার জমা আছে। এটা বুঝতে পেরেছেন বিষয়টা? ধরেন আমি তাকে এভাবে যখন বুঝালাম, তখন সে বলল যে হুজুর হ্যাঁ আমি এটাই করি। দেখা গেছে যে অনেকের কাছে আমরা টাকা পাই, কিন্তু সে দেবে কি দেবে না এটা সন্দিহানের মধ্যে আছে, কিন্তু এরপরও আমরা জাকাত আদায় করে দিই। এটা যে টোটালটা আমরা একসাথে হিসাব করে পুরা জাকাত, আমার যে টাকা আছে সম্পূর্ণ অ্যামাউন্টের টাকা, এই জাকাতটা আমরা এইভাবে আমরা আদায় করে দিই। তাহলে এইভাবে আমাকে আদায় করতে হবে। এটা যে আমাদের সব সম্পদের 1 বছর হওয়াটা শর্ত না, নিসাবটা আমার 1 বছর হওয়া শর্ত। কি বলেন, জোরে বলেন? নিসাব 1 বছর হওয়াটা শর্ত, পুরো সম্পদ সব 1 বছর হওয়াটা শর্ত নয়। এটা আপনি গত বছর কত টাকার মালিক ছিলেন, এই বছর আপনি কত টাকার মালিক আছেন, এটাকে আপনি হিসাব করতে হবে। এটা আপনি 1 মাস আগে কত টাকার মালিক ছিলেন, 2 মাস আগে কত টাকার মালিক ছিলেন, এগুলোর কি হিসাব করতে হবে না। সবাই বুঝতে পেরেছি বিষয়টা? এরপর দেখেন, সম্পদ পূর্ণাঙ্গ 1 বছর মালিকানায় থাকা, এটা তো বললাম। তারপরে 4 নাম্বার,
সম্পদের যিনি মালিক হবেন, যিনি জাকাত আদায় করবেন তিনি বালিগ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে 5 নাম্বার, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত, সে একজন জ্ঞানবান ব্যক্তি হতে হবে। পাগলের উপরে, এদের উপরে জাকাত ফরজ নয়, নাবালিগের উপরে জাকাত ফরজ নয়। এরপরে 6 নাম্বার, মুসলিম হওয়া, অমুসলিমদের উপরে জাকাত ফরজ নয়। এরপরে 7 নাম্বার, স্বাধীন হওয়া, যারা পরাধীন তাদের উপরে জাকাত ফরজ নয়। এখন তো বলবেন হুজুর আমরাও তো পরাধীনই ছিলাম, তাহলে আমাদের উপরে কি জাকাত ফরজ নাই? এই পরাধীন মানে সেই পরাধীন নয় এটা। যেমন ফিলিস্তিনের মুসলমান, এদের ঘর নাই, বাড়ি নেই, যে কোনো সময় অতর্কিত হামলা চালায়, যুদ্ধ বিগ্রহ যে দেশগুলো, এগুলোর কথা বলা হয়েছে এটা। আর স্বাধীন হওয়া মানে গোলাম নয়, যে আজাদি, ওই ব্যক্তির কথা এটা বলা হয়েছে। তাহলে আমরা জানলাম যে জাকাত ফরজ হওয়ার এরকমের 7টা শর্ত আছে। এরপরে আমরা যে জাকাত দেই, কাদেরকে জাকাত দেওয়াটা উত্তম? জাকাত দেওয়াটা উত্তম 1 নাম্বার, তালিবুল ইলম, যারা কুরআনুল কারীম শিখে, যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া এটা হলো সবথেকে উত্তম কাজ এটা। তাহলে বলেন উত্তম কাদেরকে জাকাত দেওয়া? যারা তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। অনেকে আছে মাদ্রাসাকে তারা বাঁকা চোখে দেখে, এরা যে মাদ্রাসার জাকাতের কি প্রয়োজন। তো মাদ্রাসা যে এই যে এটি গরিব ছাত্রগুলো যে পড়ে, এগুলোর আর্থিক যে যোগানটা আছে এটা কারা দিবে? এটা কি সরকারি ভাবে কোনো বরাদ্দ এখানে কি আসে? জোরে বলেন। সরকারি ভাবে কোনো বরাদ্দ আসে না, বরং একটা স্কুল দেখেন আপনার ওখানেও কত টাকা সরকারের বরাদ্দ আছে। একটা আলিয়া মাদ্রাসা, ওখানে কত টাকা সরকারের বরাদ্দ আছে। এরপরও তারা অনেক জায়গায় দেখা যায় অনেক আলিয়া মাদ্রাসা আছে এতিমখানা করে বসে রয়েছে এরা। এইরকমের ভাবে বহুত মাদ্রাসা, বহুত ছাত্র এমন আছে যে ছাত্ররা, এদেরকে জাকাত দেওয়াটা অনেক উত্তম। আমার একটা ছাত্র, আমি যখন মোহাম্মদপুরে পড়িয়েছি, ওখানে আমার একটা ছাত্রের একটা কথা আমি আমার সারা জিন্দেগীর জন্য আমার হৃদয়ের আয়নাতে আমি এটা লিখে রেখেছি। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আমি ছাত্রটা জিজ্ঞাসা করলাম যে তুমি বাড়িতে যাবা না? তখন ছাত্ররা আমাকে একটা কথা বলছে, বলে হুজুর আমি ছুটি হলে আমি বাড়িতে যাই না। কিন্তু কেন? আমি তখন বিভিন্ন কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, তারপর বিভিন্ন দৈনিক পেশার যে কাজগুলো আছে এগুলো করি, বাড়িতে যাই না। বলে আমি বাড়িতে গেলে আমার বাপ মা যতটুকু আমাকে দেখে তৃপ্তি লাভ করবে, তার চাইতে যদি আমি এরকমের পড়ালেখার পাশাপাশি একটু কাজ করে মাদ্রাসার ছুটির দিনে মা বাবার হাতে যদি 500 টাকা উঠিয়ে দিতে পারি, এটা আরো বেশি খুশি হবে এটা। আল্লাহু আকবার। এই জন্য আমি যখন কোনো সংকটে পড়ি, মন খারাপ হয়, তখন ওই ছাত্রের ওই কথাটা মনে পড়ে যে আল্লাহ তাআলার এইরকমের হালতও সে কত সুন্দর, সে আল্লাহর উপরে ইয়াকিন করে সে দ্বীন ইলম শিক্ষা করছে, তার আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল, দ্বীনের জন্য কত কুরবানি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও তো আমাদেরকে অনেক ভালো অবস্থায় রেখেছেন এটা। তাহলে তালিবুল ইলমদেরকে যাকাত দেওয়া, এই সমস্ত মানুষদেরকে যাকাত দিবেন না, তাহলে কাদেরকে দিবেন আপনি? আবার কিছু আছে তো বাড়াবাড়ি অবশ্যই আছে, কিছু আছে প্রাইভেট মাদ্রাসা, কোন যাকাত খাওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি নাই, প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। এরপরও তার টাকার কিসে প্রয়োজন? যাকাতের টাকাটা সে কোথায় খাওয়াবে? এটা সেই যাকাতের টাকা দিয়ে কি উজুখানা বানাবে? যাকাতের টাকা দিয়ে কি মাদ্রাসা বিল্ডিং করবে? সম্পূর্ণরূপে এটা হারাম, এটা সম্পূর্ণভাবে এটা নাজায়েজ এটা। এই জন্য যাকে তাকে যাকাতের টাকা এটা দেওয়া যাবে না। এটা যে আমার অমুক মাদ্রাসা আছে, আরে অমুক মাদ্রাসা, ওখানে কি ফ্রি ছাত্র আছে কিনা, ওখানে গরিব ছাত্র আছে কিনা, এটা যদি আপনার সাথে সে মিথ্যা কথা বলে আপনার থেকে যদি যাকাতের টাকা আদায় করে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে সে এটা দায়ভার, সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে এটা কঠিন শাস্তি হবে এটা, যে মিথ্যা কথা বলে প্রতারণা করে সে যাকাতের টাকা আদায় করেছে মানুষের কাছ থেকে। তাহলে 1 নম্বর আমরা জানলাম তালিবুল ইলমদেরকে যাকাত দেওয়া, যদি সে যাকাত খাওয়ার উপযুক্ত হয়। 2 নাম্বার, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ গরিব হয়
তাহলে ওই সমস্ত আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে যারা মানুষের কাছে চায় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি মানুষটা আসলে অভাবী, মানুষটা আসলে এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন, তার সন্তান নিয়ে তার চলতে কষ্ট হয়ে যায়, এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে তাদেরকে জাকাত দেওয়া, যাদেরকে জাকাত দেওয়া বৈধ, এটা একটা উত্তম কাজ। এটা হলো জাকাত দেওয়া, এদেরকে উত্তম, তালিবুল ইলমদের পরে এদেরকে জাকাত দেওয়া উত্তম। এরপরে 3 নাম্বার, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের মধ্যে যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে জাকাত দেওয়া। তারপরে জাকাতের অন্যান্য যে প্রকারগণ যারা আছেন তাদেরকে জাকাত দেওয়া। তাই এখন আমরা জানবো যে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। 1 নাম্বার, যদি স্বর্ণ থাকে যে আর ওই ব্যক্তির কাছে কোনো রূপা, টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য কোনো কিছুই নাই, তাহলে স্বর্ণের ক্ষেত্রে যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। অনেক মানুষ আছে ব্যাংকে স্বর্ণ জমা রাখে, ঘরে রাখতে পারে না, এত পরিমাণে স্বর্ণ, কিন্তু সে জাকাত ঠিকভাবে আদায় করে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা জাকাত আদায় করবে না, স্বর্ণের জাকাত যারা আদায় করবে না, কাল হাসরের ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে এই স্বর্ণগুলোকে এই পাত বানিয়ে এরপরে জাহান্নামের আগুন ছেক তাদেরকে দেওয়া হবে। এটা আল্লাহ নবীর কাছে 2 জন মহিলা আসলেন, স্বর্ণের বালা পরা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এগুলোর যাকাত আদায় করো? তখন মহিলারা বলল না। আল্লাহ নবী বলেন, যদি তুমি এটার যাকাত আদায় না করো, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে এমন বহুত মানুষ আছে ব্যাংকের লকারে তারা স্বর্ণ রাখে, কত ভরি স্বর্ণ সে হিসাবও করতে পারবে না, তার যাকাত ঠিকভাবে আদায় করে না। কি বলেন, এমন মানুষ আছে কি নাই? জোরে বলেন। বহুত আছে, বহুত আছে। তাহলে 7.5 ভরি যদি কারো কাছে স্বর্ণ থাকে বা তার বেশি, তাহলে তার যাকাত আদায় করতে হবে, 1 নাম্বার বিষয়। যদি কারো কাছে যদি কোনো রূপা থাকে, আর রূপাটা যদি 52.5 ভরি সমপরিমাণ, যদি 52.5 ভরি যদি থাকে রূপা, তার কাছে টাকা পয়সা কিছুই নাই, স্বর্ণ নাই, ব্যবসায়িক পণ্য নাই, যদি রূপা তার কাছে কত থাকে 52.5 ভরি, অর্থাৎ 52.5 তোলা, তাহলে তার উপরে জাকাত ফরজ। এখন আছেন আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, যদি কিছু স্বর্ণ কিছু রূপা, এটার মূল্যটাও যদি হিসাব করতে হবে, হোক 1 ভরি স্বর্ণ 1 ভরি রূপা, তাহলে আপনার এখন দেখতে হবে যে এটার মূল্যটা যদি 52.5 ভরির রূপার সমপরিমাণ হয়, তাহলে এটার জাকাত, এই মূল্যের উপরে জাকাত আপনাকে আদায় করতে হবে। দেখতে হবে স্বর্ণের দাম আর এই রূপার 1 ভরির দাম কত আসে, তাহলে এটার উপরে আপনাকে জাকাত আদায় করতে হবে। এজন্য যারা স্বর্ণের সাথে যারা রূপা ব্যবহার করেন, সবার উপরে জাকাত ফরজ। কারণ এখন স্বর্ণের ভরি কত, 1.5 লাখের উপরে এখন, তাহলে এমনিতেই তো জাকাত ফরজ হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি কোনো ব্যক্তির কিছু স্বর্ণ আছে, কিছু টাকা পয়সা আছে, তাহলেও তার উপরে জাকাত ফরজ। দেখতে হবে যে আপনার স্বর্ণ আর আপনার টাকা মিলিয়ে যদি এই 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে কি আপনার উপরে জাকাত ফরজ। মৌলিক একটা উসুল এটা। এরপরে আপনার কাছে যদি শুধু টাকা থাকে, স্বর্ণ রূপা কিছুই নাই, কি পরিমাণ টাকা থাকলে আর আপনার উপরে জাকাত ফরজ হবে? ওই যে একটাই উসুল, 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি টাকা থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। যদি আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, তারপরে আপনার রূপা নাই, স্বর্ণ নাই, কিন্তু আপনার কাছে আছে ব্যবসায়িক সম্পদ, আর সেই ব্যবসায়িক সম্পদের মূল্যটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। তাহলে বহু দোকানদার এমন আছে না, একটা মুদির দোকানে কি লক্ষ লক্ষ টাকার মাল থাকে না, তাহলে তাদের উপরে জাকাত ফরজ কিনা? জোরে বলেন। কয়জন দোকানদার, মুদির দোকানদারের কথা বললাম, কয়জন দোকানদার আছে যে জাকাত আদায় করে? আপনি তো বলেন হুজুর জাকাত তো মানুষ আদায় করে। কয়জন ব্যক্তি আছে এমন করে করে জাকাত আদায় করে? এরপর অনেক আছে অনেক সম্পত্তি কিনে ব্যবসার উদ্দেশ্যে, যে আমার তো আছে আলহামদুলিল্লাহ, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আর একটা জমি কিনে রাখি, দাম বাড়লে ছেড়ে দিব। তারপরে দাম বাড়লে ছেড়ে দিব ব্যবসায়িক পণ্য হিসাবে।
যদি আমরা কোনো সম্পদ ক্রয় করি, সম্পদ যদি আমরা ক্রয় করি, তাহলে এটার আমাকে যাকাত আদায় করতে হবে, যদি সেটা আমার উদ্দেশ্য থাকে যে এটা ব্যবসার উদ্দেশ্যে আমি এটা ক্রয় করলাম। তাহলে যাকাতের হিসাব আমরা যে এটা করব, কি হিসাবে করব? এটা চন্দ্র মাস হিসাবে আমরা এটা করব, যে আপনি কোন দিন আপনার উপরে যাকাত ফরজ হয়েছিল। এরপর যদি আপনার বছরের মাঝখানে যদি আপনার নাও থাকে, তারপরও আপনাকে এটা বছরের শেষে গিয়ে দেখতে হবে কি পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে যাকাত এটা ফরজ হয়ে যাবে। আর যদি বছরের শেষেও যদি দেখা যায় আপনি একদম নিঃস্ব, আপনার কাছে কোনো টাকা পয়সাই নাই, তাহলে আপনার বছর ভেঙে গেল। এর পরবর্তীতে আপনার দেখতে হবে কোন দিন থেকে আপনার ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, ওদিন থেকে আপনার বছরের গণনা আবার শুরু হবে। এটা অনেক সময় দেখা যায় আমরা অনেকের কাছে টাকা পাই, তাহলে টাকা পাই, এই টাকারও যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, আপনার মালিকানা যেহেতু আছে সেই হিসাবে আপনাকে এটা যাকাত এটা আপনাকে আদায় করতে হবে। তো মোটামুটি ভাবে আমরা যাকাতের ব্যাপারে কথাগুলো আমরা জানলাম। এরপরে আমরা আরেকটা বিষয় হলো সদকাতুল ফিতর। তাহলে এই বছর আমাদের সদকাতুল ফিতর এটা নির্ধারণ করা হয়েছে 115 টাকা করে নির্ধারণ করা হয়েছে। তাহলে 115 টাকা করে সর্বনিম্ন। তাহলে এই টাকাটা আপনাকে আদায় করতে হবে, এটা আপনার পরিবার অধীনস্থ যারা আছেন সবার পক্ষ থেকে এটা আপনি আদায় করবেন। আর এই সদকাতুল ফিতর এটা কাদের উপরে এটা ওয়াজিব? যে আপনার জরুরি প্রয়োজনীয় জিনিস বাদে এরপরে যদি আপনার এই পরিমাণ কোন সম্পদ থাকে যেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের হয়, তাহলে এটা আপনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। যেমন জরুরি আসবাবপত্রের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে এটা হিসাবে আসে না, কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে এটা হিসাবে আসবে। যেমন ফ্রিজ ছাড়াও তো মানুষ চলতে পারে, তাহলে ফ্রিজ কি একটা শৌখিন দ্রব্য? এটা তারপরে খাট পালং, এটাও কি একটা শৌখিন দ্রব্য? মানুষ তো নিচেও কার্পেটেও তো শুতে পারে, নিচেও তো শোয়া যায়। তাহলে এগুলোর মূল্যের হিসাব করে যদি আপনার উপরে 52.5 তোলা এই রূপার সমপরিমাণ মূল্য যদি এগুলোর হয়ে যায়, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর আদায় করতে হবে এটা। তাহলে আমরা মোটামুটি সদকাতুল ফিতরের বিষয়টা আমরা এটা জানলাম, যে ঈদের নামাজের আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও সদকাতুল ফিতর এটা আদায় করতে হবে।